হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি ইসরাফিল, আপনাদের সাথে। আপনারা দেখছেন ডিজিটাল লার্নিং ইউটিউব চ্যানেল। তো আজকে আমরা আলোচনা করব কিভাবে আপনারা আপনাদের কম্পিউটারে বিভিন্ন ধরনের স্টাইলিশড ফন্ট ডাউনলোড করবেন। আপনাদের অনেক সময় কাজের ক্ষেত্রে অ্যাডোবি ফটোশপ এবং ইলাস্ট্রেটরের মধ্যে বিভিন্ন ধরনের লেখালেখি কাজের জন্য স্টাইলিশ ফন্টের দরকার হয়। এমনকি মাইক্রোসফট অফিসের যে সফটওয়্যারগুলো আছে সেগুলোর মধ্যেও আপনাদের টাইপিং করার জন্য বিভিন্ন ধরনের ফন্টের দরকার হয়। তো সেই ফন্টগুলো আপনারা কীভাবে ডাউনলোড করবেন এবং ইনস্টল করবেন সেগুলো আজকে আমরা এই ভিডিওতে দেখাবো। তো চলুন তাহলে শুরু করা যাক। তো সেটা করার জন্য আপনাদের সর্বপ্রথম যেতে হবে যে কোনো একটা ওয়েব ব্রাউজারে। তো আমরা যে কোনো একটা ওয়েব ব্রাউজারে প্রবেশ করতেছি। হ্যাঁ, ওয়েব ব্রাউজারে যাওয়ার পর আপনারা সার্চ বক্সে লিখবেন dafont.com। তো আমরা লিখতেছি, দেখেন চলে আসছে dafont.com। তো এটা লিখে আপনারা সার্চ দিবেন। সার্চ দেওয়ার পর আপনারা dafont-এর যে অফিসিয়াল ওয়েবসাইট সেটাতে চলে যাবেন। এখানে দেখেন বিভিন্ন ধরনের ফন্ট আমরা দেখতে পাচ্ছি। তো আমরা যদি এখানে দেখি, এখানে বিভিন্ন ধরনের ক্যাটাগরি দেওয়া আছে। পেন্সি ক্যাটাগরি, ফরেন লুক, টেকনো, গোটিচ, বেসিক, স্পিরিট, বিভিন্ন ধরনের ক্যাটাগরি এখানে দেওয়া আছে। তো আপনারা চাইলে বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজে এই ফন্টগুলো ডাউনলোড করতে পারেন। তো আমরা দেখি কোনো একটা ক্যাটাগরি সিলেক্ট করি। এখান থেকে আমরা স্কুলটা সিলেক্ট করে দিই। হ্যাঁ, এখানে দেখেন বিভিন্ন ধরনের ফন্টের স্টাইলগুলো চলে আসছে। তো আপনারা কোন ফন্টটা ডাউনলোড করবেন সেটা আপনাদের নিজস্ব ব্যাপার। তো এখান থেকে কীভাবে ডাউনলোড করতে হয় সেটা আজকে আমরা দেখব। তো আমরা আরেকটা ফন্ট চেষ্টা করি, কার্টুন। হ্যাঁ, এখানে দেখেন কার্টুন রিলেটেড বিভিন্ন ধরনের ফন্ট এখানে চলে আসছে। তো এখান থেকে আপনারা খুব ইজিভাবে ডাউনলোড করতে পারবেন। তো আমরা যে কোনো একটা ডাউনলোড করি, দেখি এখান থেকে মিল্কি নাইস এই ফন্টের স্টাইলটা আমরা ডাউনলোড করব এবং ইনস্টল করব। তো ডাউনলোড অপশন এখানে দেখেন ডান দিকে ডাউনলোড অপশন দেওয়া আছে। তো আমরা ডাউনলোড অপশনে ক্লিক দিই। দেখেন আপনার ফন্টটা অটোমেটিক্যালি ডাউনলোড হতে শুরু করেছে। তো ডাউনলোড হতে আপনার একটু সময় লাগতে পারে, কারণ আপনার নেটের স্পিডের উপর ভিত্তি করে এটা অ্যাকচুয়ালি সময়টা নিবে। তো ডাউনলোড হয়ে গেলে আপনারা যেটা করবেন সেটা দেখাচ্ছি নেক্সট স্টেপে। হ্যাঁ বন্ধুরা, তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফন্টটা ডাউনলোড হয়ে গেছে। তো এটা ছিল ইংলিশ। তো আমরা দেখি বাংলা ফন্ট কিভাবে ডাউনলোড করে। তো দুইটা একসাথে ইনস্টল করে দেখাবো। হ্যাঁ, তো আপনাদের নতুন একটা পেজ ওপেন করবেন। ওপেন করার পর সেখানে লিখবেন bengali-fonts.net। তো আমরা লিখতেছি বেঙ্গলি, দেখেন আমাদের চলে আসছে bengali-fonts.net। তো এটা লিখে আপনারা সার্চ দিবেন। সার্চ দেওয়ার পরে আপনারা এটা যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেটাতে আপনারা চলে যাবেন। দেখেন বেঙ্গলি ফন্টস, এখানে বিভিন্ন ধরনের ফন্টস আমরা দেখতে পাচ্ছি। দেখেন এখানে শুধু বাংলা ফন্টগুলোই আপনারা পাবেন। বিভিন্ন ধরনের স্টাইল দেওয়া আছে। হ্যাঁ, নিচের দিকে গেলে দেখতে পারবেন বিভিন্ন ধরনের স্টাইল এখানে দেওয়া আছে। তো আপনারা এখান থেকে ভিউ অল ফন্টস এটাতে দিলে আরও বিভিন্ন ধরনের ফন্ট পাবেন। তো আমরা জাস্ট সিম্পল হিসেবে যে কোনো একটা ডাউনলোড করে দেখাচ্ছি। তো আমরা এখান থেকে কুমারখালী এমজে বোল্ড এই ফন্টটা ডাউনলোড করব। তো এই ফন্টটা ডাউনলোড করে আমরা ইনস্টল করব। তো এটা করার জন্য আপনারা ডাউনলোড অপশনে ক্লিক দেবেন। হ্যাঁ, ডাউনলোড অপশনে ক্লিক দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে, ডাউনলোড ফন্ট। তো আপনারা এই ডাউনলোড ফন্টে ক্লিক দেবেন। ডাউনলোড ফন্টে দেওয়ার পর আপনাদের এরকম ইন্টারফেস চলে আসবে। দেখেন আমাদের ডাউনলোডটা অলমোস্ট হয়ে গেছে, কুমারখালী এমজে। তো আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো আমাদের ডাউনলোড অলরেডি হয়ে গেছে। তো আমরা এখন দেখব এই ফন্টগুলো কিভাবে আপনারা ইনস্টল করবেন। তো আগে ইনস্টল করতে হবে, তারপর আপনারা ব্যবহার করতে পারবেন। আমাদের এখানে দেখেন দুইটা ফন্টই আছে, মিল্কি নাইস অ্যান্ড কুমারখালী এমজে বোল্ড। তো চলুন তাহলে এগুলোকে দেখি কিভাবে ইনস্টল করতে হয়। তো সেটা করার জন্য আপনারা আপনাদের ডেস্কটপে যে ডাউনলোড ফোল্ডারটা আছে সেখানে চলে যাবেন, যেখানে ফন্টগুলো ডাউনলোড হয়েছে। তো আমরা ডাউনলোডে চলে এসেছি। দেখেন আমাদের এখানে দুইটা ফন্টই কিন্তু আছে। তো এই ফন্টগুলোকে আপনাদের আগে এক্সট্র্যাক্ট করে নিতে হবে। এগুলো যেহেতু জিপ ফাইল, তো এই জিপ ফাইলগুলো আপনাদের এক্সট্র্যাক্ট করে নিতে হবে। তো আমরা এক্সট্র্যাক্ট করে নিচ্ছি, এক্সট্র্যাক্ট হেয়ার। হ্যাঁ, তো এটাও এক্সট্র্যাক্ট করে নিই। হ্যাঁ, দেখেন আমরা ফাইলগুলো এক্সট্র্যাক্ট করে নিয়েছি। তো এখন আপনাদের কাজ হচ্ছে এখান থেকে ফাইলগুলোকে কপি করা। কপি করে আপনারা
উইন্ডোজ যে ফাইলটা আছে ওটার ভিতরে এগুলো পেস্ট করে দিবেন। তো আমরা প্রথমে মিল্কি নাইস এই ফন্টটা নিই, সবগুলো ফন্ট একসাথে কপি করবেন। কপি করা হয়ে গেলে আপনারা চলে যাবেন আপনাদের সি ড্রাইভে, মানে যেখানে আপনাদের উইন্ডোজটা সেট আপ দেওয়া আছে সেই ড্রাইভে চলে যাবেন। তো সেখান থেকে আপনারা চলে যাবেন উইন্ডোজ, এখানে আপনারা ফন্ট নামের একটা ফোল্ডার দেখতে পাবেন। আমরা দেখি নিচের দিকে, হ্যাঁ এই যে দেখেন ফন্টস, তো এটার ভিতরে প্রবেশ করবেন। এটার ভিতর প্রবেশ করার পর আপনারা জাস্ট ওই কপি করা ফন্টগুলো এখানে পেস্ট করে দিবেন। আমরা এখানে পেস্ট করে দিই। হ্যাঁ, তো আমাদের ফন্টগুলো এখানে পেস্ট করা হয়ে গেছে। এখন আমরা আমাদের যে সেকেন্ড ফন্টটা ছিল সেটাও এখানে আনিয়ে পেস্ট করে দিচ্ছি। হ্যাঁ, এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের সেকেন্ড যে ফন্টটা ডাউনলোড করেছি সেটা। তো এখান থেকে আপনাদের ফন্টটা আপনারা কপি করে নেবেন। তো আমরা এখান থেকে কপি করে নিচ্ছি। কপি করে আপনাদের আগের মতোই সি ড্রাইভে যাবেন এবং উইন্ডোজ ফাইলে গিয়ে ফন্টস নামের যে ফোল্ডারটা আছে সেটার ভিতর নিয়ে জাস্ট পেস্ট করে দিবেন। ওকে, তো আমাদের ফন্টগুলো ইনস্টল করা হয়ে গেছে। তো এখন আমরা দেখব এগুলো অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে এবং কিভাবে এগুলো ব্যবহার করতে হয়। তো ফটোশপে আসার পর আপনারা ফাইল অপশনে গিয়ে নতুন একটা ট্যাব ওপেন করে নেবেন। তো এখানে আমরা 1280x720 পিক্সেলের একটা ট্যাব ওপেন করতেছি। ওপেন করার পর এখান থেকে চলে আসছে। তো এখন আমরা আমাদের যে ফন্টগুলো ডাউনলোড করেছিলাম একটু দেখে নিই। আমরা এখানে কুমারখালী এমজে বোল্ড এবং মিল্কি নাইস এই দুইটা ফন্ট ডাউনলোড করেছিলাম। তো এই ফন্ট দুটোই আমরা এখানে ট্রাই করব লেখার জন্য। তো আমরা আগে ইংরেজিটা লেখার চেষ্টা করি। সেটা করার জন্য আপনাদের এই টেক্সটের যে স্টাইলের যে বক্সটা আছে সেটার মধ্যে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর এখানে খুঁজবেন আপনারা মিল্কি নাইস। দেখেন আমাদের এখানে চলে আসছে মিল্কি নাইস। এই ফন্টটা এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনাদের যে বিজয় সফটওয়্যারটা আছে সেখান থেকে আপনারা ইংলিশ, এই যে লেখা আছে ইংলিশ, এই লেখাটার মধ্যে টিক মার্ক দিয়ে দিবেন। তো আমাদের দেওয়া আছে। তো তারপরে আপনারা আপনাদের যে কম্পিউটার টেক্সট টুল আছে সেটা সিলেক্ট করবেন। করার পর আপনারা লিখতে পারবেন। আমরা কিছু লিখি। তো দেখেন আমরা অনায়াসেই সেই ফন্টটা দিয়ে লিখতে পারতেছি। হ্যাঁ, তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা ইংরেজি লেখাটা খুব অনায়াসেই লিখতে পারতেছি। এখন আমরা চেষ্টা করব বাংলা ফন্টটা লেখার জন্য। তো আমরা যে বাংলা ফন্টটা ডাউনলোড করেছিলাম সেটার নাম ছিল কুমারখালী এমজে। তো আমরা সেটা এখান থেকে সিলেক্ট করব। দেখি এখান থেকে খুঁজে পাওয়া যায় নাকি। তো আপনারা এখান থেকে কষ্ট করে একটু খুঁজে নেবেন। দেখেন চলে আসছে কুমারখালী এমজে। তো এই লেখাটা আপনারা সিলেক্ট দেবেন। সিলেক্ট দেওয়ার পর আপনাদের আরেকটু কাজ আছে। আপনাদের যে বিজয় সফটওয়্যারটা আছে এখানে দেখেন আগে ইংলিশ এটার মধ্যে টিকমার্ক দেওয়া ছিল, এখন আপনারা বিজয় ক্লাসিক এটার মধ্যে একটা টিকমার্ক দিয়ে দিবেন, তাহলে আপনারা বাংলা লিখতে পারবেন। আমরা দিয়ে দিই। তো এখন আমরা যদি লিখি তো দেখেন আমরা বাংলা টাইপটাও লিখতে পারতেছি। বাংলা যে ফন্টের স্টাইলটা ছিল সেটাও লিখতে পারতেছি এবং ইংলিশ যে ফন্টের স্টাইলটা ছিল সেটাও আমরা লিখতে পারতেছি। তো আপনারা এইভাবে খুব সহজেই শুধু ফটোশপ নয়, আপনাদের ইলাস্ট্রেটর এবং মাইক্রোসফট ওয়ার্ড যে সফটওয়্যারটা আছে সেটার মধ্যে আপনারা সেম প্রসেসে আপনারা শুধু জাস্ট এই স্টাইল চেঞ্জ করার যে অপশনটা আছে এখান থেকে ফন্টগুলো সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনাদের যে বিজয় 52 যে সফটওয়্যারটা আছে সেটার মধ্যে থেকে ইংলিশ এবং বিজয় ক্লাসিক দুইটা মোড শুধু আলাদা আলাদা করে চেঞ্জ করে দিবেন, তাহলে আপনারা লিখতে পারবেন। তো এই লেখাগুলো যদি আপনারা একটু আকর্ষণীয় করতে চান তো সেই ক্ষেত্রে আপনাদের
ফন্টের ব্যাকগ্রাউন্ড স্টাইল এগুলো চেঞ্জ করে দিতে হবে। আমরা যদি এই ফন্টের ব্যাকগ্রাউন্ডে একটু কালার অ্যাড করি, তো দেখেন লেখাটা আর একটু সুন্দর দেখা যাচ্ছে। তো এটার মধ্যেও কিছু একটা দিয়ে দিই। তো দেখেন আমরা এটার মধ্যেও কিছু একটা দিয়ে দিয়েছি ব্যাকগ্রাউন্ডে। তো এখন লেখাগুলো অনেক সুন্দর লাগতেছে। তো আপনারা খুব সহজেই এভাবে ফন্টগুলো ডাউনলোড করে ইনস্টল করে নিতে পারবেন যে কোনো সফটওয়্যারের মধ্যে। তো আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন। আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে আমাদের সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।